ইরান ও লেবানন যুদ্ধ ইস্যুতে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে ইরান চুক্তিতে সম্মত না হলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল চুক্তির সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। যুদ্ধবিরতি চলছে আজকে নবম দিন হচ্ছে, আরো সেই হিসেবে 5 দিন সময় বাকি আছে। তো এই সময়ের মধ্যে আমরা বেশ তোড়জোড় দেখতে পাচ্ছি মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের সেনা প্রধান, সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে তারা ইরান সফরে গিয়েছেন, অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব সহ আরো দুটি রাষ্ট্র সফরে রয়েছেন। এবং এই যে তাদের দিক থেকে তোড়জোড়ের মূল কারণটি হচ্ছে যে এই সময়ের মধ্যে দুই পক্ষকে আবারও ইসলামাবাদে আলোচনায় বসানো এবং এর মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতি কার্যকর করা। সম্ভাবনা কতটুকু সেটি আসলে এখনো ঠিক বলা যাচ্ছে না, বলা যায় যে 50-50 একটি সম্ভাবনা আছে। কেননা আমরা যেটি দেখতে পাচ্ছি দর কষাকষির জায়গায় অনেকটাই ইরান এগিয়ে রয়েছে। কেননা ইরান যেটি বলছে হরমুজ প্রণালীর এক অংশ অর্থাৎ ওমান অংশে তারা জাহাজ চলাচলের অনুমতি দেবে, কিন্তু তারপরে তারা নিয়ন্ত্রণ করবে তাদের অংশ, এরকম একটি বিষয় রয়েছে। পাশাপাশি তারা যেটি বলেছে তাদের অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে, বিশেষ করে জব্দকৃত সম্পদ, তাদের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট কর্মসূচি, হরমুজ প্রণালীর টোল আরোপ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু ইরান তাদের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে। যা থেকে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে হয়, তাহলে কিন্তু তাদের ইরানের বেশ কিছু দাবিকে মেনে নিতে হবে, মেনে নিয়ে এই যুদ্ধবিরতিতে আসতে হবে। সুতরাং সেই হিসেবে আপনার প্রশ্নের উত্তরে যেটি বলা যায় যে যদি 14তম দিনের মধ্যেও যুদ্ধবিরতির ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরে দুই পক্ষ উপনীত না হতে পারে, আমার কেন যেন মনে হচ্ছে যে এই যুদ্ধবিরতিটি আরো কিছুদিন সময়ের জন্য হয়তোবা মধ্যস্থতাকারী রাষ্ট্রদের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আরো কিছুদিন হয়তোবা এক্সটেন্ডেড হতে পারে একটি চুক্তিতে উপনীত হওয়ার স্বার্থে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যতই বলুক না কেন, আপনাদের সংবাদে যেটি দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকে যৌথভাবে ঘোষণা দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর না হলে আবারও ইরানে হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে। এটি তারা বলছে। ইসরায়েল চাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু চাচ্ছে এটি নিয়ে যথেষ্ট সংশয় এবং সন্দেহের অবকাশ রয়েছে। কেননা যে উদ্দেশ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানি এই হামলাটি সাধন করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্দেশ্যটি সাধিত হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে তাদের যে জাতীয় মর্যাদা এবং যে তাদের যে শক্তির আভিজাত্য, সেটিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এইসব আপনার কিছু অপরিণামদোষী সিদ্ধান্তের কারণে অনেকটাই খর্ব হয়েছে বলে ধারণা করা যায়। সেই দৃষ্টিকোণ থেকে এটুকু বলা যায় বা এটুকু ধরে নেওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র খুব সহসাই, যদিও তারা বলছে এটি ইরানকে ভয় দেখানোর জন্য বলছে বা চাপে ফেলার জন্য বলছে, কিন্তু আমি মনে করি না যে 14তম দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হলে যে একটা কিছু হতে যাচ্ছে। বরং আমার কাছে মনে হয় এটি আরেকটু একটা এক্সটেন্ডেড হতে পারে একটি যুদ্ধবিরতির স্বার্থে, যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে কোনো একটি উছিলায় এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার জন্য। রাষ্ট্র ও ইসরায়েলকে তো প্রকৃত সন্ত্রাসী বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অন্যায়ও বলেছেন তিনি। এ বিষয়ে কি বলবেন? না, এটা তো বলার কোনো অবকাশ রাখে না। ইরানে যে হামলাটি করা হয়েছে, এটি যদি এই ধরনের কোনো হামলা করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই জাতিসংঘের অনুমোদন নিতে হবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। কেন বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য যদি ইরানকে হুমকি হিসেবে সত্যিই বিবেচনা করা হয়ে থাকে, এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বললে তো হবে না। এটি আন্তর্জাতিক আইন রয়েছে এবং এটির জন্য আন্তর্জাতিক পর্যায়ে যে অভিভাবক আমরা যেটি বলি জাতিসংঘ, জাতিসংঘকে সেটি দায়িত্ব পালন করতে, এবং জাতিসংঘ যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের উপরে এই দায়িত্বটি অর্পণ করে তখনই কেবলমাত্র একটি যুদ্ধ হতে পারে। একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল জেনেভাতে এবং তার আগে মাস্কাটে, এই বিষয়গুলো সুরাহা হওয়ার আগেই কিন্তু অতর্কিতে কোনো ঘোষণা ছাড়াই যে হামলাটি পরিচালনা করা হলো ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে, সেটিকে তো স্পষ্টতই আন্তর্জাতিক আইন এবং যুদ্ধ আইনের লঙ্ঘন বলা যায়। আবার অন্যদিকে যেটি আরেকটি বিষয় রয়েছে, এই যুদ্ধে ইরানে 3 সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং যার বেশিরভাগ হচ্ছে সিভিলিয়ান। সিভিলিয়ান জায়গাগুলিকে হামলা করা হয়েছে এবং হামলার প্রথম দিনে স্কুলে হামলা করে 2 শতাধিক শিশুকে হত্যা করা হয়েছে। সুতরাং এই সব বিবেচনায় কিন্তু যুদ্ধের আইনের অনেক লঙ্ঘন ঘটেছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটেছে ইত্যাদি কতগুলি বিষয় তো রয়েছেই। এবং এই সব বিবেচনা করে আমরা যদি এইটুকু দেখি যে ইরান যে দাবিটুকু করেছে এই দাবিটুকু একদমই অযৌক্তিক নয়, এবং ইরান পাল্টা যে হামলা করেছে
সেটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না বলে বরং বলা যেতে পারে ইরান যদি এটিকে বলে যে তারা তাদের আত্মরক্ষার্থে এই হামলাটি করেছে, সেটিকেও কিন্তু খুব একটি অযৌক্তিক বলা যাবে। জনাব আলম, আরেকটি বিষয় একটু জানতে চাই, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দরে যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে যাবে বলা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র বলেছে যে তারা অবরোধ চালিয়ে যাবে, এবং ইরানও আমরা দেখছি যে পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে। যেহেতু লেবানন ইসরায়েল 10 দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, সেক্ষেত্রে ইরানে এই যুদ্ধে কিন্তু ইসরায়েল আমরা দেখছি যে বারবার এই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এটার কি কোনো সমাধানে আসা খুব দ্রুতই সম্ভব, নাকি এই যুদ্ধটাকে আরো উস্কে দিবে বলে আপনার মনে হচ্ছে? সমাধানে আসার একটি উপলক্ষ আমার কাছে মনে হয় সৃষ্টি হয়েছে, বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্প আজকে একটি ঘোষণা দিলেন যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতির 10 দিনের একটি যুদ্ধবিরতির ঘোষণা তিনি দিয়েছেন। তবে এখানে কিন্তু একটু সূক্ষ্ম একটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে যে দুই দেশের সরকারের মধ্যে যুদ্ধবিরতি হবে না এরকম একটি ঘোষণা। এখানে হিজবুল্লাহর বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়নি। এখন ইসরায়েল যদি তাদের নিরাপত্তা হুমকি বিবেচনায় হিজবুল্লাহর উপর হামলাটিকে অব্যাহত রাখে, ইসরায়েল এই যুক্তিতে বলতে পারে যে হিজবুল্লাহ একটি সন্ত্রাসী গোষ্ঠী, আন্তর্জাতিকভাবে তারা মনে করছে একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের উপর তারা হামলাটি পরিচালনা করে যাচ্ছে, সেটি একটি বিষয় থাকতে পারে। কিন্তু আমার কাছে যে বিষয়টি মনে হয় যে ইরান যে দাবিটি এতদিন ধরে করে আসছিল যে লেবানন যদি যুদ্ধবিরতির আওতায় না থাকে তাহলে তারা কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে না, এই বিষয়টি আপাতত ভাবে প্রাথমিকভাবে ইরানের দাবির সপক্ষে একটি বিজয় অর্জিত হয়েছে। এবং আমি মনে করি যে এই যে 10 দিন সময় দেওয়া হয়েছে, এই 10 দিন সময়ের মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে আলোচনা, যেটি আহ, আহ, প্রথম দফা আলোচনা যেটি হয়নি, সফল হয়নি, দ্বিতীয় দফায় যদি আলোচনাটি হয়, এই আলোচনাটি একটি উপলক্ষ হিসেবে কাজ করতে পারবে এবং এর মধ্য দিয়ে ইসরায়েলকে নিউট্রালাইজ করার একটি বিষয় রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও চায়, ইসরায়েলকে কিন্তু মানানো যাচ্ছে না এই যে বিশেষ করে লেবাননের হামলা থেকে বিরত রাখার জন্য। সুতরাং এখানে যুক্তরাষ্ট্রের দিক থেকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ যদি করা না হয়, তাহলে কিন্তু এটি একটি সর্বাত্মক বা এটি একটি সত্যিকার অর্থে একটি টোটাল একটি সমাধানে কিন্তু যাওয়া গেল না বলে এটুকু মনে করেন। জনাব ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।